প্রথম সাময়িক পরীক্ষা, তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় একেবারে ঈদের পর পর, ঈদের বেশি দিন পরে না, একেবারে অল্প দিন পরে হলো তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা। সেই হিসেবে মাদ্রাসা যে কয়দিন বন্ধ হয়, এখন তোমাদের বলবো মাদ্রাসা কবে খোলা। তো আজকের থেকে একেবারে ওই ছুটির আগ পর্যন্ত, ছুটির ভিতরে যত আত্মীয় বাড়ি আছে, মামা বাড়ি, খালা বাড়ি, ফুফু, খোলার পরে মাদ্রাসা খুললো, এরপরে তোমরা নানি বাড়ি, মামা বাড়ি, খালা বাড়ি যাবা, এরকম যেন না হয়। কথা বুঝাইছে? মাদ্রাসা যেদিন খোলার তারিখ বলবো, যেই দিন বলবো, সেদিন একেবারে সবাই মাদ্রাসায় উপস্থিত হওয়ার চেষ্টা করবা। আর এই যে মাঝখানে যে কয়দিন ছুটি, ঈদ সহ, ঈদের আগে পরে, ছুটির ভিতরে তো বাসায় থাকবা, কেউ মামা বাড়ি যাবা, আত্মীয় বাড়ি যাবা। মাদ্রাসা যখন খোলা ছিল, সেই সকাল থেকে দুপুর পর্যন্ত মাদ্রাসায় ছিল, তাই না? এখন আবহাওয়ার অবস্থা কখনো শীত, কখনো গরম, এরকম। তো বাড়িতে থাকার পরে বেশি দৌড়াদৌড়ি, এই রোদ্রের ভিতরে ঘোরাঘুরি, এরকম যদি করো তাহলে ঈদের আনন্দ উপভোগ করতে পারবা না। শরীর অসুস্থ হয়ে যাবে, জ্বর হবে, ঠান্ডা লাগবে। ঈদের দিন যদি বিছনায় শুয়ে থাকতে হয় জ্বর নিয়ে, তাহলে ভালো লাগবে? ভালো লাগবে না। এজন্য মাদ্রাসায় যেরকম ছিলে, বাড়িতে যাওয়ার পরেও সুন্দরভাবে তোমাদের মা বাবা যেরকম বলে সেরকম চলবা, ঠিক আছে? আর বাড়িতে যে কদিন থাকবা, মোবাইল, বড় যাদের মোবাইল আছে বাড়িতে, এই মোবাইল ধরা যাবে না। পারবা? হ্যাঁ, মোবাইল ধরবো না বাড়িতে। যে আম্মুর হোক, আব্বুর হোক, বড় ভাইয়ার হোক, বাড়িতে যে মোবাইল ধরবো না, গেম খেলবো না, কার্টুন দেখবো না, এরকম কে কে পারবা? একটু হাত করে দিন। ওই মাঝখানে কেউ কেউ হাত উঁচু করে দিন, হাত নামাও। বাড়িতে যাওয়ার পরে মোবাইল দেখবা, গেম খেলবা বা কার্টুন দেখবা, এরকম কে কে একটু হাত উঁচু করে দিন। এই শোনো, এখন যদি তোমরা বাড়িতে যে নিয়মিত একেবারে শুধু মোবাইল নিয়ে পড়ে থাকো, তোমাদের চোখ নষ্ট হবে। কি নষ্ট হবে? চোখ নষ্ট হবে, শরীর খারাপ হবে, ব্রেন নষ্ট হবে। কথা বোঝা যাচ্ছে? কেউ মোবাইল যদি কখনো দেখো, একেবারে অল্প সময় ধরার চেষ্টা করবা না। যদি করো একেবারে অল্প সময় একটু দেখে আবার তোমার আম্মুর কাছে দিয়ে দিবে, ঠিক আছে? আর যারা ছেলে আছো, একটু বড় আছো, 3-তে পড়ো, 2-তে পড়ো, বাড়ির কাছে যদি মসজিদ থাকে, তাহলে আজান হওয়ার সাথে সাথে নামাজ মসজিদে আদায় করবা, মসজিদে যেয়ে নামাজ আদায় করবা। যদি তোমরা যদিও ছোট, আর মসজিদে যাওয়ার পরে কোনো দুষ্টুমি, শয়তানি কোনো কিছু করবা না, ঠিক আছে? আদবের সাথে মসজিদে যাবা, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে চলে আসবা। যদি এই বয়সে তোমরা মসজিদে যাতায়াত করো, নামাজ পড়ো, মসজিদে যে সুন্দরভাবে নামাজ আদায় করো, তাহলে যে সমস্ত মুরব্বী মুসল্লিরা আছে, এরা দোয়া করবে না তোমাদের জন্য? এরা কি বলবে জানো? যে বাচ্চাটা খুব সুন্দর, তো খুব ভদ্র, কার ছেলে, কোন মাদ্রাসায় পড়ে, এরকম বলবে না? এবং যারা ছেলেরা আছো একটু বড়, বিশেষ করে 3-তে যারা পড়ো, 2-তে যারা পড়ো, তোমরা বাড়ির কাছে যে মসজিদ আছে, আজান হওয়ার পরে মসজিদে যাই নামাজ পড়বা, ঠিক আছে? ইনশাল্লাহ পড়বা তো? দেখছিলাম না,